টাকি মাছের ভীষণ মজার দুইটা রেসিপি আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। টাকি মাছের ভর্তা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে, সবারই খুবই প্রিয় এটা। তো আজকে আমি এখানে টাকি মাছ নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন অল্প লবণ হলুদ দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব। আর এখান থেকেই দুইটা রেসিপি করব আমি। সেদ্ধ করা মাছগুলো থেকে দুইটা মাছ আমি এখন ফ্রাই প্যানে হালকা তেলে একটু ভেজে নেব ভর্তা করার জন্য। আর এই ভর্তার জন্য কিছু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ হালকা ভাপে সেদ্ধ করে নিয়ে সেগুলোকেও সেম ফ্রাই প্যানে আমি হালকা একটু ভেজে নেব। এভাবে ভেজে নিলে ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। এবার পাটা পোতা 1 চিমটি পরিমাণ সরিষা নিয়ে নিব। তারপরে হচ্ছে ভেজে রাখা মাছগুলো থেকে কাটা খুব ভালোভাবে বেছে নিতে হবে। বেছে নিয়ে তারপর সেই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ওগুলো একসাথে নিয়ে পরিমাণ মতো লবণ নিয়ে এবার হচ্ছে শিলপাটা এগুলোকে বেটে নিব। আর এই ভর্তাটা আমি শিখেছি আমার ননাসের কাছ থেকে। এভাবে আমি আগে জানতাম না আমার বিয়ের আগে। তো বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে এই ভর্তাটা আমার শেখা। আর এই ভর্তাটা খেয়ে আমি একদম ফ্যান হয়ে গেছি। এভাবে ভর্তা বানালেও টাকি মাছ অনেক বেশি ভালো লাগে। তো ভর্তা আমার বানানো শেষ, আমি উঠিয়ে নিয়েছি একটা পিরিচে। আর এবার উপর থেকে অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল না দিলেও হয়, দিলেও হয়, তো আমি দিয়েই নিলাম। দিয়ে একটু আঙ্গুল দিয়ে হালকা করে মাখিয়ে নিলাম। এই ভর্তাটাও কিন্তু সাদা ভাত বা খুদের ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন আরেকটা রেসিপি করব, সবাই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এখন বাদ বাকি সেদ্ধ করা মাছগুলো থেকেও আমি ভালো মতো কাটা বেছে নিয়েছি। এবার হচ্ছে চুলায় আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজও দিয়ে দিয়েছি। এই রেসিপিটাতে একটু বেশি করে পেঁয়াজ দিলেই বেশি ভালো লাগে। তো পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়ে এখন একটু পানি দিয়ে দিব যেন আমার গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। তো অল্প একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটাই আমি বেশি দিব, কারণ এই মাছের রেসিপি ঝালঝাল হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। তো মশলাটা আমি নেড়েচেড়ে একটু মিক্স করে নিয়ে এখানে আদা রসুনের পেস্ট দিব। যে কোনো মাছে আমার আদা রসুনের পেস্ট অনেক বেশি ভালো লাগে। আদা রসুনের পেস্ট না দিলে আমার কাছে কেমন যেন সব মাছ থেকেই গন্ধ গন্ধ মনে হয়। তো মশলা কষানো শেষ, এবার বেছে রাখা মাছগুলোকে এই কষানো মশলার সাথে আমি দিয়ে দিব আর খুব ভালোভাবে এখন এটাকে মিক্স করে নিব। তো এটা মিক্স করে নিয়ে একদম ঝুরঝুরা করে ফেলবো। এখন অনবরত নাড়তে হবে। এটা মূলত মাছের ঝুরা ভাজা, যেটা সবাই বেশিরভাগ হচ্ছে নরম হয়ে যাওয়া মাছ দিয়ে করে, লাস্টে লেবু পাতা দিয়ে, কিন্তু আমি এটা টাকি মাছ দিয়ে করি। আমার কাছে এই টাকি মাছের ঝুরা ভাজাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো ধনেপাতাও আমি রেডি করে রেখেছি। তো নাড়তে নাড়তে এই পর্যায়ে কালার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, মানে একটু বাদামি হয়ে গিয়েছে। এটাকে আরো গাঢ় বাদামি আর ভাজা ভাজা করব। এই তো হয়ে গিয়েছে। এখন ধনেপাতা দিয়ে শুধু 2-1 মিনিট এটাকে আরেকটু নেড়েচেড়ে মিক্স করে নামিয়ে ফেলবো। এই ঝুরা ভাজাটা খেতে অসম্ভব মজা। যারা কখনো টাকি মাছ দিয়ে এমন ঝুরা ভাজা করেনি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমরা এই দিন খুদের ভাত রান্না করেছিলাম, এজন্য টাকি মাছের 2 পদের ভর্তা করেছিলাম, সাথে আরো বেশ কয়েকটা ভর্তা ছিল। তো আমরা সবাই অনেক বেশি মজা করে এই 2 পদের টাকি মাছের ভর্তা খেয়েছি। তো আপনারা অবশ্যই টাকি মাছ দিয়ে একবারে সেদ্ধ করে নিয়ে তারপর এভাবে খুব সহজে 2 পদের ভর্তা অবশ্যই ট্রাই করবেন।